নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে আসলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদের সঙ্গে আমার বাগানটা শেয়ার করব। তাই আজকে বাগানের পুরো অংশটাই শেয়ার করছি, মানে বাগানের শুরু থেকে শেষ অবধি বাগানটা কেমন ছিল আর 1 মাস পর বাগানটা কেমন হলো, পুরোটা একটা ভিডিওতে আমি তুলে ধরেছি। আজকের এই দেখতে পাচ্ছেন, বাগান যখন প্রথম আসি বাগানটা পুরো জঙ্গলে ভর্তি ছিল। পুরো চারিদিকে ঘাসে ভর্তি, শুকনো গাছে ডালপালা আর কি সব কাঁটাযুক্ত গাছ। তো সেসব পরিষ্কার করার জন্য এই জিনিসপত্রগুলো দেখছেন, এগুলো কিন্তু কিনিনি। আমি যে কলোনিতে থাকি ওখানে একটা স্টোর রুম আছে, তো ওখানে এইসব জিনিসপত্র সবার জন্যই থাকে, মানে এইভাবে থাকে যে যার মতো নিয়ে আসে, আবার কাজ হয়ে গেলে ওগুলো রেখে দিয়ে আসে। হ্যাঁ, আলাদা করে কিছু কিনতে হয়নি। যিনি ছিলেন উনি মনে হয় টিউলিপ ফুল চাষ করতেন, তাই ওখান থেকে দুটোর মতো টিউলিপ গাছও বেরিয়ে ফুলও ফুটেছে আর কি। এই সময়টা তো এই ফুল টুল ফোটার সময়। তবে এত ঘাস হয়েছে যে আমি আর আমার বর দুজনে তুলে আমাদের পায়ের ঘাম, মানে মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা। এত কষ্ট করতে হয়েছে বাগানটা পরিষ্কার করতে, কি বলবো। অর্ধেকটার মতো পরিষ্কার করে মাটিতে একটু কম্পোস্ট দিয়েছি, যাতে গাছগুলোকে তাড়াতাড়ি লাগাতে পারি, কারণ সামারটা অনেকদিন হয়ে গেল শুরু হয়েছে আর আমরা অনেকটা লেট করেই বাগানটা পরিষ্কার করতে শুরু করলাম, কারণ আমরা তো নতুন এসেছি। মে মাসেই কিছু বীজও কিনে নিয়ে এসেছি, মূলোর বীজ, লেটুসের বীজ, তারপর চেরি টমেটো, কুমড়ো, তারপর গাঁদা ফুল, আরো বেবি ডল ফুল, অনেক কিছু। আর এই ধনে বীজগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছিলাম। এগুলোকে আগের দিন রাতে ভিজে দিয়ে পরের দিন সকালে একটু ছড়িয়ে দিলাম, একটু বেশি করেই ছড়িয়ে দিলাম। জানি না কোনটা বেরোবে কোনটা বেরোবে না, অনেক পুরনো হয়ে গেছে বীজটা। আর একটা নেট দিয়ে দিলাম, কারণ এত পাখি আসে না ঘরের ভিতরে, পাখিগুলো তুলে তুলে খেয়ে নেবে আমাদের ধনেগুলো। বাগানটা যে এত সুন্দর পরিষ্কার করতে পেরেছি, নিজেকে নিজে ধন্যবাদ জানাতে ইচ্ছে করছে। তো যাই হোক, শুধু আমার একার পরিশ্রম নয়, সাথে হাজবেন্ডেরও পরিশ্রমের ফল, কারণ দুজনে না করলে এত তাড়াতাড়ি পারতাম না। তাও কাঁটা গাছটা সম্পূর্ণ পারলাম না, পরে আবার চেষ্টা করি ওটা তোলার চেষ্টা করতে হবে, কারণ চারিদিকে বাগানটা কাটানো তো হয়ে যাচ্ছে। এদিকে কিছু টমেটোর বীজ, গাঁদা ফুলের বীজ ছড়িয়ে রাখলাম, পরে যখন বেরোবে তুলে তুলে ওদেরকে বসিয়ে দিতে হবে। আর এই কুমড়োর বীজগুলো স্পেসিফিক জায়গাতেই বসাবো, কারণ এগুলো তো চারা তোলার ব্যাপার নেই, যেখানে হবে সেখান থেকে শুরু হবে, সেখানেই আর কি গাছটা বড় হবে। তো যাই হোক, বাগানটা যে করতে পারলাম এটাই মানে অনেকটাই আমি সার্থক আর কি। দেখুন, মানে ঘরটাই ভালো লাগছে। আর বাড়ির মধ্যে একটু বাগান থাকলে মনটা ভরে যায়, সময়টাও পাস হয় আর দেখতেও ভালো লাগে। আমার আবার এই গাছপালা ভীষণ প্রিয়। মাটিগুলো খুব সুন্দর, এখানে ভীষণ উর্বর মাটি, ভিতরে আবার বড় বড় কেঁচোও আছে। আর এই কুমড়োগুলো এখানে তো খুব সুন্দর হয়। তো আমি এই কুমড়োর জন্য কুমড়ো গাছ লাগাচ্ছি না, আমি এই কুমড়োর শাক খাওয়ার জন্য কুমড়ো গাছ লাগাচ্ছি। আমার কুমড়োর শাক খেতে ভীষণ ভালো লাগে, সেখানে তো পাওয়া যায় না। তাই ভাবলাম কুমড়ো হোক ছাই না হোক, আমার যেন একটু শাকটা হয়, যাতে আমি একটু। এই দেখুন, মোটামুটি 20 দিন মতো পর আমি এই ভিডিওটা করেছি, তখন আমার গাছগুলো মুখ তুলে চেয়েছে। এই দেখুন, সব চেরি টমেটোর গাছ বেরিয়েছে। তো আবার মনে মনে ভয়ও করছে, কারণ দেশে যাওয়ার কথা, মোটামুটি 15 দিন পরেই আমরা দেশে চলে যাব। কি যে হবে কি জানি, গাছগুলো তখন ধনে পাতাগুলোও কি সুন্দর বেরিয়েছে। এদিকে আবার শুকনো লঙ্কার বীজ ফেলে দিয়েছিলাম, দেখি লঙ্কা গাছগুলো বেরিয়ে গেছে, মানে প্রত্যেকটা গাছই বেরিয়েছে। কেউ আমাকে ফাঁকি দেয়নি, সবাই আমার সঙ্গে মানে বিশ্বাস রেখেছে। আর যে একটা শশার গাছ, পাশের যিনি প্রতিবেশী উনি আবার গাছপালা লাগান, তো উনি আবার আমাকে শশার গাছ চারাগুলো মানে বীজগুলো দিয়ে বললেন শশাগুলো নাকি খুব ভালো হবে, এগুলো লাগান। তো আমি নিয়ে বসিয়ে দিলাম, বেশ হয়েও গেছে। আর এদিকে ছোট ছোট গাছগুলো সব গাঁদা ফুলের চারা লাগিয়েছি সারি দিয়ে। এই যে সব গাঁদা ফুল, এগুলো লাইন দিয়ে লাগিয়েছি। বাগানটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল, এত সুন্দর হয়েছে। এদিকে কুমড়ো গাছ হয়েছে দুটো, ওইদিকে ছোলা গাছও হয়েছে। একদিন ছোলা ভিজিয়েছিলাম, দেখলাম যে
ছোলাগুলো এত বড় বড় অঙ্কুর হয়ে গেছে, তো ছড়িয়ে দিলাম, দেখে ছোলা গাছও বেরিয়ে গেছে। এদিকে তুলসীর বীজ ছড়িয়েছি, কিন্তু এখনো বুঝতে পারছি না কোনগুলো তুলসীর গাছ। আর এগুলো হচ্ছে সানফ্লাওয়ার, মাল্টি কালারের সানফ্লাওয়ার। তো এখন এগুলো ধরবে না, অনেক বড় হবে তারপর। আর এই দেখুন কি সুন্দর হয়েছে আমার লেটুস, দেখে আমার খেতে ইচ্ছে করছে, এত সুন্দর লেটুস হয়েছে। আর এদিকে মূলো, কিন্তু মূলোটা এত ঘন হয়ে বেড়েছে, এতে মূলো ধরার সম্ভাবনা খুবই কম, তাই মূলোগুলোকে একটু ঘনত্বটা কমিয়ে দিতে হবে। তাই ভাবছি আজকে মূলো তুলে মূলোর শাক খাবো। আর ওদিকে হচ্ছে পার্সলে আর বেবি ডলের গাছ, বেবি ডল ফুলের গাছ। সাথে আবার দেখছি মাশরুমও বেরোচ্ছে, জানি না এগুলো বিষাক্ত কিনা, তাই ভয়ে বাপু খাইনি, সব তুলে ফেললাম। বোনকে দেখানোর পর বোনও আবার ওদিক থেকে বলছে, খবরদার মাশরুমগুলো খাবি না, বিষ না কি মানে ভালো না খারাপ জানি না, তুলে সব ফেলে দে, কারণ অনেক বিষাক্ত মাশরুমও হয়। দেখে মনে হচ্ছিল না, তবুও তুলে ফেলে দিয়েছি। এমনিতেই মাশরুম খেতে আমার খুব একটা পছন্দের নয়। এই দেখুন লেটুসগুলো দেখেই খেতে ইচ্ছে করছে, এত সবুজ হয়েছে। আর লেটুসের যে রংটা, কচি কলা পাতার মতো রংটা। বিভিন্ন ধরনের লেটুস হয়, এটা অন্য ধরনের লেটুস। আগে লেটুস খেতে জানতাম না, কিন্তু এখন বেশ ভালোও লাগে। আর এদিকে কচি কচি মূলোর শাক, এদেশে এটা পাওয়াই যায় না। তো যাই হোক, নিজে গাছ লাগিয়ে নিজে যে খাওয়ার আনন্দ, সেটা কোথাও পাবো না, পয়সা দিয়েও পাওয়া যায় না। নিজের গাছের ফল, নিজের শাকসবজি লাগিয়ে, নিজের হাতে লাগিয়ে শাকসবজি খাওয়ার যে আনন্দ, এটা অনেকটাই। এই আনন্দ ভাগ করারও নয়, আর মানে কেনারও নয়। যাই হোক, কেমন লাগলো আজকের আমার ভিডিও অবশ্যই জানাবেন। আমার বাগানটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।